না না, ছেঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছেঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি। বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। জল পাস করো, জল পাস করো, আপাতত জল পাস করো। আমাদের এইভাবে মারলো, স্বৈরাচারী সরকার চলছে, আগে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে, আমার বুকে দুটো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে বিজেপি নেতারা পরিকল্পিতভাবে অকারণে নাটক করলেন বিধানসভায়, এসব করে কিছু হবে না, পরের বার শূন্য। বলে নাকি যে রাজ্যে বা যে রাষ্ট্রে বিরোধীদের কোনো কণ্ঠস্বর নেই বা বিরোধীদের কণ্ঠস্বরকে উঠতে দেওয়া হয় না, শাসক সম্পূর্ণ পরিমাণে বিষয়টাকে নিয়ন্ত্রণ করে, সেই রাজ্যে বা রাষ্ট্রে নাকি গণতন্ত্র নেই, থাকতে পারে না। এই যে আপনাদের সামনে বক্তব্যটা রাখলাম, এর সঙ্গে এর পরবর্তী যে ঘটনা তার সঙ্গে কোনো রকম মিল খুঁজতে যাবেন না, এর সঙ্গে এর কোনো সম্পর্ক কিন্তু নেই বললাম। আর এর মধ্যে এবার রাজ্যের একটা ঘটনা আপনাদেরকে বলবো। এই রাজ্যে মানে পশ্চিমবঙ্গে, আমার আপনার রাজ্যে যে ঘটনা ঘটছে তাতে রীতিমতন মানে আক্রান্ত হচ্ছে গণতন্ত্র, এমনটা বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন এবং বলতেও পারেন। তার কারণ একই সঙ্গে আবার স্বৈরাচারীও বলতে পারেন। বিধানসভার কথা বলছি, বিধানসভাতে একেবারে বেলাগাম পরিস্থিতি, বেনজির সংঘাত। দেখুন, বিধানসভাতে বিরোধীরা একরকম কথা বলবে, তার বিরোধিতা করবে শাসক দল, শাসক দল যে প্রস্তাব আনবে তার মধ্যে বিরোধিতা করবে বিরোধীরা। এটা খুব খুব ন্যাচারাল, খুব প্রাসঙ্গিক, অত্যন্ত মানে কমন ব্যাপার। এর মধ্যে কোনো রকম কোনো বিভেদ নেই, কোনো রকম আনন্যাচারাল কোনো বিষয় নয়। কিন্তু এদিনের যে ঘটনা আপনাদের সামনে রাখছি, সেটা কিন্তু সত্যি টেনশনের বিষয়। ভোট এগিয়ে আসছে না, তার আগেই দেখা যাচ্ছে যে এক এক রকম অশান্তি লাগছে। আর এরকম অশান্তি কিন্তু রাজ্যে খুব কমই দেখা গিয়েছে। এদিন এক এক করে একাধিক বিরোধীদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো, বিজেপি বিধায়কদেরকে ধরে সাসপেন্ড করে দেওয়া হলো। আর শুধু সাসপেন্ড করা হলো এমনটা নয়, তার পাশাপাশি মার্শাল দিয়ে তুলে বাইরে ফেলে দিয়ে আসা হলো। আপনারা জানেন যে কোথাও যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো ইস্যু হয়, তখন সেখানকার সিকিউরিটি গার্ড এসে বাইরে ফেলে দিয়ে আসে, বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আজকের এই ঘটনাটা অনেকে কিন্তু বলছেন আবার ঠিক সেই রকমই, মানে মার্শাল এসে বাইরে রীতিমতন ছুঁড়ে ফেলে দিয়ে, আর তাতে নাকি মার্শালরাও আহত হয়েছে। দেখুন, অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা, শঙ্কর ঘোষ, মিহির গোস্বামী, একই সঙ্গে বঙ্কিম ঘোষ, একাধিক, কোন নাম ছেড়ে কোন নাম বলবো, পর বিজেপি বিধায়কদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আবার তার অনেক আগে শুভেন্দু অধিকারীকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছিল। এবার বিরোধীরা বলতে পারে বা আপনারা বলতে পারেন যে এক এক করে যদি সাসপেন্ড করে দেওয়া হয়, তাহলে সেই কণ্ঠস্বরটা বিরোধীদের কি করে থাকবে? এখনো বিরোধী শিবির থেকে বা বিরোধী পক্ষ থেকে অনেক বিধায়করা রয়েছেন বিধানসভায়, কিন্তু এই যে প্রশ্নটা আবারও উঠতে পারে যে এক এক করে যদি সকলেই বাইরে বেরিয়ে যায় বা সকলেই যদি বাইরে থাকে বিধানসভার, তাহলে বিধানসভার ভেতরে বিরোধী পক্ষটা কারা থাকবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এদিনের যে ঘটনা আপনাদের সামনে রাখছি, সেই ঘটনা সত্যিই বেদনাদায়ক। কারণ বাইরে কেউ সোফায় শুয়ে রয়েছেন, কেউ মেঝেতে শুয়ে রয়েছেন, অনেকের শ্বাসকষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগছে। আর এর মধ্যে বঙ্কিম ঘোষ যে ভিডিও পোস্ট করেছেন, বঙ্কিম ঘোষের যে ভিডিও সামনে এসেছে, সেই ভিডিও আরো ভয়ঙ্কর। তার বুকে স্টেন্ট রয়েছেন বলছেন তিনি, দুটো স্টেন্ট রয়েছে। তিনি নাকি অনুরোধ করেছিলেন স্পিকারকে যে বাইরে এভাবে আমাকে ফেলবেন না বা এই ধরনের আচরণ করবেন না, কিন্তু তারপরেও নাকি শোনা হয়নি। আর যেভাবে তাকে বাইরে দিয়ে আসা হয়েছে, তারপর তিনি রীতিমতন অসুস্থ বোধ করছেন। সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছতে হয়েছে সজল ঘোষকে। আর এই সমস্ত ঘটনা নিয়ে রীতিমতন সুর চড়িয়েছে বিরোধীরা, আর এর মধ্যেই সুর চড়িয়েছে শাসক দলের কুণাল ঘোষ কি বলছেন আপনাদেরকে শুনিয়েছি। কুণাল ঘোষ বলছেন যে এই গোটা ঘটনাটা কিন্তু একেবারে তৈরি ঘটনা, সাজানো ঘটনা। এরপর তাদের মানে আসন সংখ্যা হবে হচ্ছে 0।
জল 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 পাস করো, জল পাস করো, আপাতত জল পাস করো। আমার বুকে স্টেন মার্ক আছে, আশা তো আমাকে এইভাবে মারলো। আমাদের সবকে বেশি সম্মানে নানা ভাষা নানা পরিধান স্বৈরাচারী সরকার চলছে, আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে। আমার বুকে দুটো স্টেইন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমি অনুরোধ করেছি, দুটো স্টেইন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ধরে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে, একটা স্বৈরাচারী সরকার চলছে এখানে। মুখ্যমন্ত্রীর কথাকে তারা ভয় পায়, মুখ্যমন্ত্রীর লড়াইকে তারা ভয় পায়। বাংলায় যে নতুন করে ভাষা আন্দোলন হচ্ছে তাতে বিজেপির পা কাঁপছে। সেই কারণে বিজেপি নেতারা পরিকল্পিতভাবে অকারণে নাটক করলেন বিধানসভায়। এসব করে কিছু হবে না, পরের বার শূন্য। দেখুন, বিধানসভায় আজকে বিজেপি বিধায়করা যা করেছেন এটা পরিকল্পিত নাটক। কারণ বাংলার তারা বিরোধী। ভাবুন, যে ঘটনা ঘটছে বিধানসভায়, যে ঘটনা নিয়ে কথাবার্তা হওয়া উচিত, যে ঘটনা নিয়ে আলাপ আলোচনা হওয়া উচিত, সেখানে কিন্তু শোনা যাচ্ছে বলতে যে এই ঘটনা একেবারে নাটক। আবার হ্যাঁ, এটাও ঠিক কথা যে বহু জায়গাতে বহু সময় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন তার বিষয়টাও কিন্তু নাটক বলা হয়েছে। এটাও বলা হয়েছে যে বিভিন্ন সময় ভোট এলেই তিনি কিছু একটা হয়ে যায়, তিনি ভোট জন্য একটা সিম্প্যাথি গ্যাদার করেন, সিম্প্যাথি তৈরি করেন বাজারে, এরকম বিষয় আশয়গুলো বলা হয়েছে। আর খুব স্বাভাবিক যে এই ঘটনাতেও কিন্তু শাসক দল চেপে ধরবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন একাধিক প্রসঙ্গ উল্লেখ করেছেন, চোর বলেছেন, মোদীকে চোর বলেছেন, আবার অমিত শাহকেও চোর বলেছেন। আর এর মধ্যেই যে মোদীকে তিনি চোর বলছেন, অদ্ভুতভাবে নরেন্দ্র মোদী বলেননি। আর এর জন্যই গোটা মোদী সম্প্রদায় কিন্তু একেবারে ক্ষুব্ধ হয়ে যেতে পারেন, এবং সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। এফআইআর করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কারণ তিনি মোদী বলেছেন, নরেন্দ্র মোদী বলেন। আবার এই সব কিছুর মধ্যে আরেকটা বিষয় রয়েছে, একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বাস করুন। এইখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে পরিবর্তন দরকার বাংলায়। কে বলেছেন বলুন তো? না, বিজেপি কিন্তু বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পরিবর্তন দরকার। কিসের পরিবর্তন দরকার? বিজেপি এই রাজ্য থেকে একেবারে উধাও হয়ে যাবে, বিরোধী পক্ষের আসনেও তারা থাকবে না, এবং কেন্দ্রের সরকার থাকবে না আর বিজেপি। এরকম দুটো বিষয় নিয়ে তিনি বলেছেন, এবং অবশ্যই ডাক দিয়েছেন যে এবার বাংলাতেও পরিবর্তন হোক। আর এই গোটা ঘটনাটা দেখে একটা জিনিসই মনে হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে আপনারা তো কমেন্ট করে অবশ্যই জানাবেন, সেই অনুরোধ রইল আপনাদের কাছে। কিন্তু এই বিষয়টা দেখে একটা জিনিস আমার মনে হচ্ছে যে যত নির্বাচন এগিয়ে আসছে সংঘাত তো তীব্র থেকে তীব্রতর হওয়া উচিত, কিন্তু এভাবে যদি ব্যাপারটা হাতাহাতির পরিস্থিতিতে চলে যায়, এভাবে যদি একটু ঘুষোঘুষি মারপিট এগুলো হয়ে যায়, অন্তত এই শীর্ষ স্তরের নেতা নেতৃত্বের মধ্যে যদি এই বিষয়টা লক্ষ্য করা যায়, তাহলে জেলা স্তরে, শহরের বিভিন্ন জায়গাতে, ব্লক স্তরে, রাজ্য স্তরে বাকি নেতা নেতৃত্বরা কি শিক্ষা পাবেন, কি বুঝবেন? কিছু হলে এভাবে তুলে ফেলে দিতে হয়, আর সেই তুলে ফেলা সবসময় কিন্তু ঘরের বাইরে হয় না, অন্যরকমও হতে পারে। বাকিটা আপনারা বুঝুন। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে প্লিজ আমাদেরকে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।